লাবণীতে কোনো ইভেন্ট চলতেছে মনে হচ্ছে। ইয়া ওয়েলকাম টু কক্সেস বাজার অ্যান্ড সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সো শুভ বাংলা নববর্ষ 1432। আশা করি আপনারা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আজকে এদিকে আসার উদ্দেশ্য কি? এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে আমি জানি না যে এখানে কেমন চলতেছে পহেলা বৈশাখ, একটু ঘোরাঘুরি করে দেখা যাক। হোটেল সাইমন, ভেতরে হয়তো এদের নিজস্ব প্রোগ্রাম চলতেছে, বাট বিচে আহামরি ওরকম কিছু চোখে পড়তেছে না। ওশান প্যারাডাইসের বাইরে ভালোই ডেকোরেশন করছে দেখা যাচ্ছে, একদম কালারফুল লাগতেছে। চলেন একটু সুগন্ধা বিচে যাওয়া যাক। এখানে কিছু দোলনা টোলনা দেখা যাইতেছে দুই একটা, এছাড়া আহামরি কোনো অ্যাক্টিভিটিস চোখে পড়তেছে না পয়লা বৈশাখ উপলক্ষে। লাবণীতে কোনো ইভেন্ট চলতেছে মনে হচ্ছে। ইয়া যেটা বুঝতে পারলাম, সাইমনেও না, সুগন্ধাতেও না, লাবণী বিচে মোটামুটি একটা গেট আপ জেলা প্রশাসক কক্সবাজারের পক্ষ থেকে করা হয়েছে। সো চলেন লাবণী বিচটা একটু এক্সপ্লোর করি। লাবণী পয়েন্টে প্রবেশ করতেই আমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। সো এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে বাঙালির প্রাণের স্পন্দন। এখানে প্রবেশ করে সেই ভাইবটাই পাচ্ছিলাম। এখানে স্টেজে লাইভ পারফরমেন্স চলছিল, যদিও বোঝা যাচ্ছিল যে প্রোগ্রামটা হয়তো বিকেল থেকে বা সন্ধ্যাবেলায় পরিপূর্ণভাবে শুরু হবে, কিন্তু এই ভাইটি তারপরেও মনোযোগ দিয়ে খুবই চমৎকার পারফরমেন্স করছিলেন, যদিও বেশিরভাগ আসনই খালি ছিল। নাগরদোলা দেখে একদম শৈশবে ফিরে গিয়েছিলাম। নাগরদোলাটি যেন অপেক্ষা করছে যে কখন শিশুরা আসবে এবং সেটা ঘোরা শুরু করবে। এখানে অনেকগুলো স্টল দেখা যায়, যেমন এই আপুটি বিভিন্ন ধরনের বাংলার পিঠাপুলি নিয়ে বসেছেন। স্টলগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে কারুকাজ করা যে জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু তৈরি করা কারাবন্দীদেরকে দিয়ে। তারা এগুলো তৈরি করেছে এবং এখান থেকে এগুলো বিক্রির পর নির্ধারিত একটা অর্থ তারা পাবে। তারা চাইলে কিন্তু সেই উপার্জিত অর্থটা তাদের পরিবারের কাছেও পাঠাতে পারবে। মূলত এখানে ভাইয়াটা সেটাই বলতেছিলেন, যদিও আমার অডিও নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকেই বলতে হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের স্টল চোখে পড়েছিল, যেমন হচ্ছে আচার ছিল, জামা কাপড় ছিল, বিভিন্ন ধরনের স্টল এখানে ছিল।
একদম ভর দুপুর হওয়াতে বেশিরভাগ মানুষ আসলে সাগরে গোসল করছিলেন এবং খুবই এনজয় করছিলেন তারা। সবাই যখন সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছেন, সমুদ্র এনজয় করছেন, তখন কিন্তু দুইজন মানুষের দৃষ্টি সমুদ্রের দিকে, আর এরাই হচ্ছে লাইফ গার্ড, যারা ইমার্জেন্সিতে আমার এবং আপনার জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে। তিমি সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর পেটে বিভিন্ন ধরনের বর্জ্য, এই বর্জ্যগুলো আমরাই ফেলি। সো এখানে মূলত অ্যাওয়ার করা হয়েছে, দয়া করে কেউ সমুদ্রে এভাবে ময়লা আবর্জনা ফেলবেন না। আজকের ভিডিওটা মূলত পহেলা বৈশাখ 1432 কক্সবাজারে কেমন চলছে এটার একটা আপডেট দেওয়া। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।